খলিফাতুল মুসলিমিন আবু বকর এমন টাকা অর্জন করেছিলেন যার জীবনের মধ্যে এত সম্পদ থাকার পরেও যদি চাইতেন আমার প্রতিদিন আমি পোলাও কোরমা খাইব, সম্ভব হতো কি হতো না বলেন? একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে গেছে, চুলাতে আগুন জ্বলে না। খলিফা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, এক টুকরা খেজুরের অংশও তার পেটে জুটে নাই। সে ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। যিনি ওই সময়ের মধ্যে খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। 3 দিন হয়ে গেছে, খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণায় নিচে নিচেই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এমন সময় একজন ব্যক্তি সে একটা পেয়ালার মধ্যে দুধ আনছে। কি আনছে? দুধ অথবা খেজুর অথবা রুটি আনছে। আনার সাথে সাথে খেজুরের একটা অংশ, রুটির একটা অংশ খেয়ে ফেলছে। খাওয়ার পরে চিন্তা করতেছেন এই খেজুরটা কোন টাকা থেকে ক্রয় করে আনছে, কিভাবে আনছে, রুটিটা কিভাবে আনছে আমার কাছে। এই ভেবে চিন্তা করে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছে, তুমি এই খেজুর কোত্থেকে আনছো, এই রুটি কোত্থেকে আনছো? ওই আল্লাহর বান্দা বলতেছেন, খলিফা 4টা গুণ থাকবে সে অবশ্যই তাকওয়াওয়ালা, আর যার ভিতরে 4টা গুণ থাকবে না সে তাকওয়া অর্জন করতে পারে নাই। 1 নম্বরে কি বলছিলাম? আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনতে হবে, সে তাকওয়া অর্জন করছে। 2য় নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া যে কোরআন আছে, কোরআনের আইন অবশ্যই আপনার মেনেই চলতে হবে। 3য় নাম্বার হচ্ছে অল্পতে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের উপর কি সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার পরকালের জন্য যেই সামানা আছে এই সামানা রেডি করে কি করতে হবে? 3.5 হাত মাটিতে আমার যেতে হবে। এই 4টা গুণ যার মধ্যে আছে যে হুজুর আমি 4টা গুণ মানতেছি, তাহলে মনে করবেন আপনার ভিতরে কি আছে? তাকওয়া কিছু হলো আছে। আর যার ভিতরে 4টা গুণের মধ্যে কিছুই নাই, মনে করবেন আমার ভিতরে কি হয় না, এখন পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন দেখেন, প্রথম যুগের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে এমন কোনো লোক নাই যে না জানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 4 জন খলিফা 4 রকমের মেজাজ ছিল, ঠিকই না বলেন? একজন মানুষ দেখেন একেবারে ঠান্ডা মেজাজের মানুষ, আর কিছু মানুষ আছে দেখবেন দেখা হলেই উল্টা পাল্টা দেখলে ঠল্লাস ঠাল্লাস, ঠিক কি না বলেন? একেবারে জোরে জোরে কথা বলে, মানুষ মনে করে এর মেজাজ কেন এমন, ঠিক না? কিন্তু দেখবেন এই সমস্ত ব্যক্তিদের মেজাজ দিলেটা এতটাই নরম, কথা বলছে জোরে, কিন্তু অগোচরে আপনি যা বলার বলছে, আপনি আমল করেন না, নামাজ পড়েন, যা বলার বলছে, বলার পরে দেখবেন তার কাছে গেছেন, আপনি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে, বাবা রাগ করছো, তুমি তো এটা আমার জন্য জানি, তোমার জান্নাতকে, তোমার জান্নাত থেকে নিয়ে যাওয়ার জন্য, তোমার জান্নাতের ফায়সালা করার জন্য আল্লাহ যে বিধান দুনিয়াতে দিয়েছে এই বিধানকে বলতে গিয়ে হয়তো একটু কঠোরতা অবলম্বন করছে। এই জন্য 4 জন খলিফা ছিল, 4 রকমের মেজাজ ছিল। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খলিফা ছিলেন। তিনার মেজাজ কেমন ছিলেন? তিনার কাছে এক ব্যক্তি কিছু দুধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? দুধ, খাবার দুধ নিয়ে আসছে। দেখেন তাদের তাকওয়া কেমন ছিল। দুধ নিয়ে আসছে খলিফাতুল মুসলিমিন, ওই সময় প্রথম যুগের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনার কাছে দুধ নিয়ে আসছে, তিনি 3 দিন ধরে খাবার খায় না। বলেন কয়দিন ধরে? 3 দিন হলো খাবার খায় না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসতেন, তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথেই জান্নাতের দরজা কয়টা বলেন? 4টা দরজা আছে। 4টা দরজায় আবু বকরকে ডাকতে থাকেন, আসো আমার দরজায় এসো, সুবহানাল্লাহ জোরে বলেন। কি পরিমাণ তাকওয়া অর্জন করছে বুঝেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর এমন তাকওয়া অর্জন করেছিলেন যার জীবনের মধ্যে এত সম্পদ থাকার পরেও যদি চাইতেন আমার প্রতিদিন আমি পোলাও কোরমা খাইব, সম্ভব হতো কি হতো না বলেন? একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে গেছে, চুলাতে আগুন জ্বলে না। খলিফা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, এক টুকরা খেজুরের অংশও তার পেটে জুটে নাই। সে ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। যিনি ওই সময়ের মধ্যে খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। 3 দিন হয়ে গেছে, খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণায় নিচে নিচেই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এমন সময় একজন ব্যক্তি সে একটা পেয়ালার মধ্যে দুধ আনছে। কি আনছে? দুধ অথবা খেজুর অথবা রুটি আনছে।
আনার সাথে সাথে খেজুরের একটা অংশ, রুটির একটা অংশ খেয়ে ফেলছেন। খাওয়ার পরে চিন্তা করতেছেন এই খেজুরটা কোন টাকা থেকে ক্রয় করে আনছে, কিভাবে আনছে, রুটিটা কিভাবে আনছে আমার কাছে। এই ভেবে চিন্তা করে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছে, তুমি এই খেজুর কোত্থেকে আনছো, এই রুটি কোত্থেকে আনছো? ওই আল্লাহর বান্দা বলতেছেন, খলিফা, জাহেলিত যুগের মধ্যে আমার কাছে একজন ব্যক্তি আসছে জার ফুক নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জার ফুক নেওয়ার জন্য আসছে। আমি তাকে জার ফুক দিয়ে দিছি, কিন্তু তার ঘরের মধ্যে এতই অবস্থা, দরিদ্রতা ছিল, যেই দরিদ্রতা থাকার কারণে সে তখন আমাকে বিনিময় দিতে পারে নাই, আমিও নেই নাই। হইতে পারে তার ঘরের মধ্যে আজকে ভালো মন্দ রান্না করছে, ওই ভালো মন্দ খাবারগুলোর মধ্যে থেকে একটা অংশ, একটা খেজুর আর কিছু রুটি আমার জন্য আনছে, বরাদ্দ করছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যেই রুটিগুলো খাবো, যেই খেজুরগুলো খাবো, আমি চিন্তা করলাম আমার দেশের মধ্যে যেই খলিফা আছে ওই খলিফাকে কিছু খেজুর, কিছু আটা, রুটি হাতিয়ে দিয়ে দেই। এই জন্য আপনার কাছে আনছি। খলিফাতুল মুসলিমিন আর বুঝতে বাকি রইল না, যেই যুগের মধ্যে, জাহিলিতে যুগের মধ্যে তুমি মানুষকে জার ফুক দিয়েছিলা, ওই যুগের মধ্যে তুমি তো ওই যুগের মধ্যে অবশ্যই তুমি লাত অথবা ইত্যাদি যে বিভিন্নভাবে যত মূর্তির নাম ছিল, এই নামের ওসিলায় তুমি থেকে জার ফুক দিয়েছিলা। অতএব যতগুলো মূর্তি ছিল, এই মূর্তির মধ্যে থেকে যেই মূর্তিগুলো একেবারে বড় ছিল, লাত উজ্জাতের নাম বলে 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 তুমি জার ফুক করেছিলা, বলে হ্যাঁ করেছিলাম। তাহলে সাথে সাথে এই কথা বলার সাথে সাথে খলিফা নিজের মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছেন। ঢুকাইয়া ঢুকাইয়া একটা খেজুরের অংশ আছে, একটা রুটির অংশ পেটের মধ্যে ঢুকছে। ওই রুটিটা, খেজুরের অংশটা বের করার জন্য চেষ্টা করছেন, পারে না। কিন্তু খলিফা এক সময় ক্ষুধার্ত পেটের মধ্যেই পেট ভর্তি পানি খাইছেন, খাওয়ার পরে পুরাটা হাত ঢুকাই দিয়েছেন। দেওয়ার পরে ওই যে খেজুরের অংশ আছে আর যে রুটির অংশ আছে তৎক্ষণাৎ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ছিল তাদের তাকওয়া। একজন খলিফার মধ্যে এমন তাকওয়া ছিলেন, যেই তাকওয়ার কারণে তারা নিজের পরিবারের চিন্তাও করে নাই। অথচ